2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের জনগণের কল্যাণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। বলেন, প্রস্তাবিত বাজেট অনুযায়ী দেশ যে ঋণ পাবে তার 50 থেকে 60 ভাগই যাবে আগের ঋণ শোধে। দেশের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই বলেও দাবি তার। চলতি অর্থ বছরে অ্যাবাউট $5.70 বিলিয়ন। নিশ্চয়ই এবারে হয়তো ধরবে যে আমরা লোন পাবো $6 বিলিয়ন লেগছে, তো তার তো 50% আপনার চলে যাবে পুরানো লোন এবং পুরানো সুদ রিপেমেন্ট। তাহলে আপনার টাকাটা কোত্থেকে আসবে? তো এটা আপনি যেভাবে এটাকে ধরেন, এটা আমাদের জনগণকে বোঝানোর জন্য একটা গোদামি দিয়ে একটা হিসাব। এটা তো এই সরকার না, আমি কিন্তু এই সরকারের সময় অনেক বেশি গোদামি, কিন্তু আগেও কিন্তু বাংলাদেশ শুরুর পর থেকেই কিন্তু একটা এত গোদামি চাই, কিন্তু এখন একটা পাইকারি আগে গোদামির একটা নাম্বার, যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না। এবং অর্থনৈতিক সমীক্ষা যদি দেখেন, যেখানে গত 15-20 বছরের পরিসংখ্যান আছে, দেখবেন যে এখন যা বলতেছে ওটাতে কিছুই মিলবে না। এটা পরিসংখ্যানও বদলায়। একটা পরিবারের যে বাজেট, একটা দেশেরও বাজেট একই জিনিস, যে আপনি কত আয় করবেন, আপনার বেতনের খাত আছে, বা আপনার কৃষি জমি থাকলে আপনি যদি ধান উৎপাদন সেটা আয় আছে, তো আয়টা একদিকে দেখাইবেন আর ব্যয়টা কিভাবে করবেন। শিক্ষা খাতে করবেন, স্বাস্থ্য খাতে তো আর দেখানো যায় না আগে কখন কত লাগবে। দেখবেন আপনি যদি বছরের শেষে দেখেন যে আয় যেটা দেখাইছেন সেটা হচ্ছে না, আর খরচ যারা দেখাচ্ছেন সেটা বেশি হচ্ছে, তাহলে এটা গোদামি ছাড়া তো কিছু বলা যাবে না।